আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অন্যের ভিডিও ইউটিউবে আপনি কত সেকেন্ড কপি করতে পারবেন বা কত সেকেন্ড কপি করা যায় অথবা যারা কপি করে তারা কিভাবে কপি করে। এই ৩টা প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে ফেয়ার ইউজ যে পলিসি রয়েছে সেই পলিসি মেনে কিভাবে আপনি অন্যের ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে কত সেকেন্ড অন্যের ভিডিও কপি করা যায়। এক্ষেত্রে কিন্তু ইউটিউব কোনো নিয়ম দিয়ে দেয়নি যে এরকম নির্দিষ্ট কোনো সেকেন্ড বা নির্দিষ্ট কোনো টাইম দেয়নি যে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড কপি করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা রয়েছে। আমরা অনেকে ভাবি 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম যদি অন্যের ভিডিও কপি করি সেক্ষেত্রে হয়তো আমাদের ভিডিওতে কপিরাইট আসবে না। এটা আপনার ভুল ধারণা, কারণ আপনি অন্যের ভিডিও 1 সেকেন্ড কপি করলেও সেই মালিক যদি চায় সে কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারবে। তবে ফেয়ার ইউজ যে পলিসি রয়েছে সেটা কিন্তু নির্ভর করে আপনি ভিডিওতে কতটুকু ভ্যালু দিয়েছেন বা শিক্ষামূলক, বিনোদনমূলক কত দিতে পারছেন আপনার ভিডিওতে, মানে আপনি সেই ভিডিও কপি করেও আপনার ভিডিওতে কত ভ্যালু যোগ করতে পারছেন। তো ফেয়ার ইউজ পলিসি মেনে আপনি যে ভিডিওগুলো কপি করবেন সেক্ষেত্রে আপনার রিয়াকশন, তারপর ভয়েস ওভার, তারপর এডিটিং, জুম ইন, জুম আউট এগুলো করে কিন্তু আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। যেরকম করে আপনার যে বড় বড় ক্রিয়েটার দেখে থাকেন তারা কিন্তু এরকম করেই অন্যের ভিডিও কপি করে তারপর তার নিজের চ্যানেলে রিয়াকশন দিয়ে আপলোড করে থাকে। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কিভাবে অন্যের ভিডিও কপি করবেন কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিছুই খাবেন না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আপনি যে ভিডিওটা কপি করবেন সরাসরি একদম কপি করবেন না। যে ভিডিওটা আপনি কপি করবেন সেই ভিডিওতে রিয়াকশন বা আপনি তারপর ভয়েস ওভার এরকম একটা ভ্যালু অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা ফেয়ার ইউজের পলিসির ভিতরে পড়বে আর সেই ভিডিওটাই কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খাবেন না। তো ফেয়ার ইউজ পলিসির ভিতরে 4টা কিন্তু শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ করতে হবে, মানে শর্তগুলো মানতে হবে আপনি যদি ফেয়ার ইউজের আন্ডারে যে কোনো ভিডিও কপি করতে চান। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অন্যের ভিডিও শুধু কপি না করে সেই ভিডিওতে কিন্তু আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। যেমন সেই ভিডিওতে ভয়েস ওভার, রিয়াকশন, তারপর শিক্ষামূলক ব্যাখ্যা, তারপর নিউজ রিপোর্টার, কমেডি, মিম এরকম কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। তারপর 2 নম্বর হচ্ছে যত কম পারেন অন্যের ভিডিও কপি করবেন, আর অন্যের ভিডিও যত কম পারেন কপি করে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। সেখানে আপনি যুক্ত করবেন, আপনি স্টোরি দিবেন, তারপর রিভিউ দিবেন। মূল যে ভিডিওটা কপি করবেন সেই ভিডিওর ছোট ছোট ক্লিপ, তারপর নিজস্ব ভয়েস, তারপর নিজস্ব এডিটিং স্কিল এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাকে করতে হবে। 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। তারপর 3 নম্বর হচ্ছে পরিবর্তন করা। পরিবর্তন করা বলতে বোঝাইছে এখানে আপনি যে ভিডিওটা কপি করবেন সেই ভিডিওর কিন্তু সবকিছু পরিবর্তন করতে হবে। সেই ভিডিওর যে স্টোরি থাকবে, যে গল্প থাকবে সেটা কিন্তু আপনাকে পরিবর্তন করে অন্য একটা গল্প তৈরি করতে হবে, যাতে সেই গল্পটা অন্যভাবে একটা রূপ নেয়। এরকম কিন্তু আপনাকে গল্পটা বানাতে হবে। আর সেই ভিডিওতে নতুন কিছু অ্যাড করতে হবে, যেমন ভয়েস ওভার, টেক্সট, তারপর মিম এগুলো ব্যবহার করে কিন্তু ইউনিক একটা ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি ফেয়ার ইউজের আন্ডারে আপনার ভিডিওটা পড়বে। আপনি শুধু যদি কপি পেস্ট করেন, কপি করে জাস্ট পেস্ট করে দিলেন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু সেটা ফেয়ার ইউজের আন্ডারে, মানে ফেয়ার ইউজ পলিসির ভিতরে পড়বে না। সেক্ষেত্রে আপনি কপিরাইট খাবেন। তারপরে ফেয়ার ইউজের 4 নম্বর যে শর্ত সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা কপি করবেন তার সেই কপি করা ভিডিওর যে আয়ের উৎস সেটা যেন বন্ধ হয়ে না যায়। মানে আপনাকে কিন্তু আপনার ভিডিওতে আলাদা একটা ভ্যালু সেট করতে হবে যাতে ওই ভিডিওর মতো চলে আর আপনার ভিডিওটা কিন্তু আপনার মতো চলবে। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি ফেয়ার ইউজের পলিসির ভিতরে আপনার ভিডিওটা পড়বে। তো এখন আপনাদেরকে বলবো, আপনারা যারা কপি করে ভিডিও তৈরি করেন বা যারা বড় বড় ক্রিয়েটর রয়েছে, যে রোস্টিং চ্যানেল রয়েছে, ফারাবি রয়েছে, তারপর কেএস কিবরিয়া, তারা কিভাবে তাদের ভিডিওতে অন্যের ভিডিও ফুটেজ ব্যবহার করেও কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম না খেয়ে ভিডিও তৈরি করতে পারতেছে। তো তারা কিন্তু অনেক সময় কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খেয়ে যায়, কারণ তারা রোস্টিং যাদেরকে করে তাদেরকে কিন্তু পচায়, সেই জন্য কিন্তু তারা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তো আপনারা যারা এরকম রোস্টিং বা অন্যের ভিডিও কপি করে ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বলবো, আপনারা যার ভিডিও কপি করবেন তার ভিডিওতে শুধু রিয়াকশন দিবেন, অথবা আপনি যার ভিডিওটা কপি করতেছেন তার ভিডিও সম্পর্কে বলবেন, মানে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করবেন যাতে তাকে অপমান করা না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। তাহলে হয়তো সে আপনাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক নাও দিতে পারে। এখন আপনাদেরকে বলবো নিরাপদে অন্যের ভিডিও ব্যবহার করার কিছু টিপস। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি যে ভিডিওগুলো কপি করবেন যত কম পারেন কপি করবেন। 10 থেকে 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ড, এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। সর্বোচ্চ আপনি যদি চান, মানে সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি কপি করবেন না। এক্ষেত্রে
তাহলে আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা খুব কম থাকবে। আপনার যদি প্রয়োজন হয় আপনি ছোট ছোট অংশ কেটে নেবেন, আপনি সেই কাটা অংশের উপর রিয়াকশন বা ভয়েস ওভার দিয়ে ভিডিও থামিয়ে তারপর আলোচনা করবেন, তাহলে কিন্তু ফেয়ার ইউজের আপনি পলিসি মেনে তারপর ভিডিওটা তৈরি করতে পারবেন। তারপর ভিডিওর মধ্যে নিজের ভয়েস, তারপর রিয়াকশন, তারপর মিম ব্যবহার করে মানে সেই ভিডিওটা আলাদা একটা লুক বা আলাদা একটা ইউনিক কিছু নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খাবেন না। তারপরে লাস্ট যে কাজটা করবেন, মূল ভিডিওর পরিবর্তে নিজের চ্যানেলটা ফুটিয়ে তুলবেন। এরকম করে কিন্তু আপনি অন্যের ভিডিও কপি করতে পারবেন। তো সর্বশেষ একটা কথা, আপনি 1 সেকেন্ডের ভিডিও যদি কারোটা কপি করেন, সে কিন্তু চাইলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আর আপনি যদি ফেয়ার ইউজ পলিসি মেনে তারপর যদি তার ভিডিওগুলো কপি করে থাকেন, তাহলে কিন্তু আপনি যখন আপনাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিবে, আপনি ওই ফেয়ার ইউজ পলিসির ওইটা যে নিয়মটা ওইটা দেখাতে পারবেন, ওইটা দেখিয়ে ব্যাখ্যা দিতে পারবেন। তো আশা করছি অন্যের ভিডিও কত সেকেন্ড কপি করা যায় সে সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। তো সেজন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এরপরও যদি আপনাদের অন্যের ভিডিও কপি করা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।